আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2C অন্তরীকরণ যোগ্যতা থেকে একটি উদাহরণ। এখানে বলা আছে যদি এফ অফ এক্স ফাংশনের দুটি শর্ত দেওয়া আছে হয় তবে দেখাও যে এক্স সমান সমান 1/2 বিন্দুতে, অর্থাৎ এই যে এক্স এর বিন্দু হচ্ছে কি হাফ বিন্দুতে এফ অফ এক্স এই ফাংশনটি হবে অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে অর্থাৎ এই যে বিন্দু দেওয়া আছে এক্স সমান সমান 1/2 এই বিন্দুতে এই এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে না। এখানে বলেছে অবিচ্ছিন্ন হবে কিন্তু অন্তরীকরণযোগ্য হবে না। প্রথম ক্ষেত্রে আমরা একটু জেনে নেই অবিচ্ছিন্ন বলতে আমরা কি বুঝি। আমরা যখন একটি ফাংশনের ডান লিমিট এবং বাম লিমিট নিব, যদি ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান হয়ে যায় তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটি হয়ে যাবে অবিচ্ছিন্ন। এবং কোনো ফাংশনে আমরা যখন ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান নির্ণয় করব, যদি ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে অন্তরীকরণযোগ্য, এবং যদি মান সমান না হয় তাহলে ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে না। অর্থাৎ এইখানে যে ফাংশনটি দেওয়া আছে এই এফ অফ এক্স ফাংশনের এই বিন্দুতে ফাংশনটির মান কি আমরা প্রথম ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান পাবো বলে এটা অবিচ্ছিন্ন হবে, কিন্তু অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে যখন ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান বের করব তা হচ্ছে সমান হবে না এই ফাংশনে, তাই এটা অন্তরীকরণ যোগ্য হবে না। তাহলে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই। সলিউশন। প্রথম অংশে আমরা হচ্ছে এই যে ফাংশন অবিচ্ছিন্নতা এর জন্য কাজ করব। অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা জানি যে বিন্দু নিয়ে আমরা কাজ করব সেই বিন্দুর ডান লিমিট এবং বাম লিমিট নিব। ডান লিমিটের ক্ষেত্রে আমরা নিব পজিটিভ এবং বাম লিমিটের ক্ষেত্রে আমরা নিব নেগেটিভ। এখানে বিন্দু দেওয়া আছে হাফ, তাহলে হাফের ক্ষেত্রে যখন ডান লিমিট নিব তখন নেব হাফ পজিটিভ, হাফের ক্ষেত্রে আমরা যখন বাম লিমিট নিব তখন হচ্ছে হাফ নেগেটিভ নিয়ে কাজ করব। তো প্রথম অংশে আমরা লিখব হচ্ছে এক্স সমান সমান, এখানে বিন্দু দেওয়া আছে 1/2, এই বিন্দুতে আমরা হচ্ছে ডান লিমিট নিব, তাহলে আমরা লিখব হচ্ছে বিন্দুতে ডান লিমিট। ডান লিমিট সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে লিমিট, এখানে হবে এক্স টেন্স টু, এক্স এর মান আমরা হচ্ছে পজিটিভ হাফ ধরবো যেহেতু আমরা ডান লিমিটের মান নিয়ে কাজ করব পজিটিভ, আর ফাংশন হচ্ছে আমার এফ অফ এক্স। এখন এফ অফ এক্স এর ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে এক্স এর মান কে দেওয়া আছে হাফ প্লাস, অর্থাৎ হাফের চাইতে কিন্তু পজিটিভ দিকে বৃদ্ধি পাবে। তাহলে এখানে শর্তে খেয়াল করুন এখানে কোন ক্ষেত্রে আমাদের হাফের চাইতে বেশি দেওয়া আছে, এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে কি হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, অর্থাৎ এখানে এক্স এর মান হাফ থেকে বৃদ্ধি পেয়ে 1 পর্যন্ত যাবে। তাহলে এই ক্ষেত্রে ডান লিমিটের ক্ষেত্রে আমাদের কিন্তু এই শর্ত কাজ করবে, অর্থাৎ দ্বিতীয় শর্ত। তাহলে আমরা হচ্ছে এই ফাংশনের জায়গা হচ্ছে 1/x এই মানটি বসিয়ে দিব। তাহলে আমরা লিখবো সমান সমান লিমিট, এখানে এক্স টেন্স টু হচ্ছে হাফ পজিটিভ এবং ফাংশনের জায়গায় আমরা বসিয়ে দিব 1 মাইনাস হচ্ছে এক্স। এখন এক্স সমান সমান খেয়াল করুন, আমরা জানি কি এক্স সমান সমান হচ্ছে হাফ, আমরা জানি। এখন এক্স এর জায়গায় আমরা শুধুমাত্র হাফ বসিয়ে দিব। আমরা যখন এক্স এর মান বসাবো তখন আমাদের এই লিমিট উঠে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এখানে 1 মাইনাস হচ্ছে এক্স এর মান কি পেয়েছিলাম হাফ, আমরা তাহলে হাফ বসিয়ে দিব। হাফ বসিয়ে দেওয়ার পর আমরা 1 থেকে যখন হাফ বিয়োগ করবো আমরা জানি হচ্ছে তাহলে আমরা পাবো হচ্ছে হাফ। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুতে ডান লিমিটের মান আমরা পেয়ে গেছি হাফ। এখন আমরা হচ্ছে এই বিন্দুতে বাম লিমিট নির্ণয় করব। এখন বাম লিমিটের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে লিমিট এক্স টেন্স টু কি হবে, আমরা যখন ডান লিমিট নিয়েছি এখানে পজিটিভ, এই ক্ষেত্রে হয়ে যাবে নেগেটিভ এক্স, অর্থাৎ নেগেটিভ, এবং ফাংশন এখানে ছিল আমরা জানি এফ অফ এক্স। এই ক্ষেত্রে একটু খেয়াল করুন আমরা যখন পজিটিভ নিয়েছিলাম তখন কি আমাদের মান হয়েছে হাফের চাইতে বড়, কিন্তু যখন আমরা নেগেটিভ নিব তখন কি এর মান হবে হাফের চাইতে ছোট। এখানে প্রথম শর্তে হাফ থেকে ছোট কিন্তু 0 পর্যন্ত মান, তাহলে আমাদের এই ক্ষেত্রে শর্ত আমরা হচ্ছে 1 নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি হচ্ছে লিমিট, এখানে থাকবে হচ্ছে এক্স টেন্স টু হাফ মাইনাস, আর ফাংশনের জায়গায় বসবে হচ্ছে এক্স, এবং এক্স সমান সমান আমরা কি জানি, এখানে জানি আমরা হাফ, এক্স এর জায়গায় আমরা হচ্ছে হাফ বসিয়ে দিব। যখন আমরা এক্স এর মান বসাবো তখন আমাদের লিমিট উঠে যাবে, তাহলে আমরা এই ক্ষেত্রে বসাতে পারি হাফ। তাহলে আমাদের বাম লিমিটের ক্ষেত্রে কিন্তু আমরা হাফ পেয়েছি এবং ডান লিমিটের ক্ষেত্রেও কিন্তু সেম মান। তাহলে আমরা বলতে পারি কি এখানে এই লিমিট এবং এই লিমিটের মান সমান, অর্থাৎ এই যে এক্স সমান সমান হচ্ছে 1/2, এই বিন্দুতে আমাদের ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এই ফাংশনটি হবে এই বিন্দুতে ফাংশনটি হয়ে যাবে অবিচ্ছিন্ন। এখন আমরা তুলে নিলাম আমাদের হচ্ছে এই যে ডান লিমিট এবং বাম লিমিট আমরা হচ্ছে মান পেয়েছি সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং এক্স সমান সমান 1/2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এখানে নির্ণয় করতে এফ অফ এক্স ফাংশনে এটি কি অন্তরীকরণ যোগ্য নয়। এখন আমরা হচ্ছে অন্তরজ নির্ণয়ের মাধ্যমে এর অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। দ্বিতীয় অংশে আমরা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে ফাংশনের অন্তরজের একটি সূত্র আছে আমরা জানি। ফাংশনের অন্তরজ সূত্র সমান সমান ইতিপূর্বে আমরা জানি হচ্ছে এফ অফ এ সমান সমান, এখানে থাকবে হচ্ছে লিমিট
এখানে এইচ এক্সটেন্স টু হচ্ছে 0। এই যে এইচ এক্সটেন্স টু 0 এখানে এটা কিন্তু প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে সমান থাকবে। আর ওপরে থাকবে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, আর নিচে থাকবে হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের ফাংশনের ডেরিভেটিভ বা অন্তরজের সূত্র। এই অংশ থেকে আমরা হচ্ছে অন্তরীকরণের যোগ্যতা মূলত নির্ণয় করে থাকি। তো প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে ডান অন্তরজ নির্ণয় করব, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা বাম অন্তরজের মান নির্ণয় করব। আমরা জানি ডান অন্তরজকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অন্তরজের সূত্র হচ্ছে এ এফ প্রাইম এ সমান সমান লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0। আমরা যেহেতু পজিটিভ অর্থাৎ আমরা যেহেতু ডান নির্ণয় করব তাহলে এখানে প্লাস চলে আসবে। আর এই ক্ষেত্রে সূত্র হচ্ছে এফ অফ এ প্লাস হচ্ছে এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, আর নিচে হচ্ছে এইচ। এখন আমরা শুধুমাত্র এই যে এর জায়গায় আমরা জানি কি এক্স সমান সমান আমাদের দেওয়া ছিল হাফ, এই হাফ মানটা হচ্ছে শুধুমাত্র এর জায়গায় বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই, আমরা এখানে এই মানটা তুলে নিলাম, আর এফ প্রাইম এর জায়গায় আমার বসবে হচ্ছে হাফ, অর্থাৎ যেই স্থানে এ রয়েছে আমরা সেই স্থানে হচ্ছে হাফ বসিয়ে দিব, এটা হবে 0 পজিটিভ অর্থাৎ প্লাস। এক্ষেত্রে রয়েছে এফ, এর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে হাফ প্লাস হচ্ছে এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, আর নিচে এখানে হবে হাফ এবং নিচে হবে এইচ। এটা হচ্ছে আমাদের ডান অন্তরজের ক্ষেত্রে। এখন খেয়াল করুন এখানে কি রয়েছে পজিটিভ, আমরা কিন্তু নিয়েছি কি ডানের ক্ষেত্রে 0 প্লাস, আর এখানে কিন্তু মান দেওয়া আছে হাফ, অর্থাৎ কি হবে হাফের মান কি হবে পজিটিভ দেখে বৃদ্ধি পাবে। দ্বিতীয় শর্তে দেখেছিলাম হচ্ছে কি হাফ থেকে বৃদ্ধি পাবে, তো অর্থাৎ এক্ষেত্রে শর্ত কি 1 মাইনাস এক্স। এইখানে যে অংশ দেওয়া আছে এটা আমাদের হচ্ছে 1 মাইনাস এক্স আকারে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0 প্লাস, এই অংশের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে এই সম্পূর্ণ অংশে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে আমাদের ছিল হচ্ছে 1 মাইনাস এক্স। এই আকারে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে এখানে 1 মাইনাস করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস এখানে হয় হাফ, আর এখানে ছিল হচ্ছে প্লাস এইচ। অর্থাৎ কি এই অংশে আমরা শুধুমাত্র এই অংশে প্রকাশ করার জন্য আমরা এইভাবে লিখলাম মাইনাস, এখানে ছিল হাফ, এটা আমরা এক্স কল্পনা করলে এই অংশে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস হচ্ছে হাফ, এবং নিচে থাকবে হচ্ছে আমাদের এইচ। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তী লাইন খেয়াল করুন, আমরা হচ্ছে এই অংশ থেকে কি করতে পারি, এখানে আমরা যদি এই চিহ্ন গুণ করব অর্থাৎ এই অংশে একটু আমাদের পরিবর্তন হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে লিমিট এখানে থাকবে এইচ এক্সটেন্স টু 0 প্লাস, আর এই ক্ষেত্রে হবে নিচে থাকবে হচ্ছে আমাদের এইচ এবং এইখানে থাকবে 1, এখানে মাইনাস হাফ, এখানে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস এইচ, আর এই ক্ষেত্রে হবে মাইনাসে প্লাসে মাইনাস 1, এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে পজিটিভ হাফ। এখন আমরা যদি কাটাকাটি করি এখানে নেগেটিভ 1 এখানে পজিটিভ 1, এখানে হচ্ছে নেগেটিভ হাফ এখানে পজিটিভ হাফ, আর এই ক্ষেত্রে খেয়াল করুন ওপরে আমাদের কি থাকে মাইনাস হাফ এবং নিচে থাকে হাফ। তাহলে এই ক্ষেত্রে থাকে আমাদের হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0, আর এখানে থাকে কি উপরে থাকে হচ্ছে মাইনাস এইচ, এখানে থাকে এইচ। এই অংশ যখন আমরা কাটাকাটি করব তাহলে আমরা এই অংশের ক্ষেত্রে কি পাই, তাহলে এখানে থাকবে লিমিট এইচ এক্সটেন্স টু 0 পজিটিভ হবে এখানে, এখানে থাকে হচ্ছে -1, লিমিট উঠিয়ে দিলে এখানে আমরা পাচ্ছি -1, অর্থাৎ ডান অন্তরজের ক্ষেত্রে আমরা পেয়েছি -1। এখন আমরা হচ্ছে বাম অন্তরজের মান নির্ণয় সূত্র হতে আমরা জানি হচ্ছে বাম অন্তরজ এই অংশ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বাম অন্তরজের সূত্র হচ্ছে এটা। এখন আমরা হচ্ছে এই এর জায়গায় শুধুমাত্র হাফ বসিয়ে দিব, কারণ এক্স সমান সমান আমাদের হাফ দেওয়া। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হাফ বসিয়ে দিই তাহলে এল এফ প্রাইম এখানে হবে হাফ সমান সমান, এইখানে খেয়াল করুন লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0 মাইনাস, এই ক্ষেত্রে যেহেতু বাম নিয়েছি এখানে মাইনাস হবে, আর এই ক্ষেত্রে এখানে হবে এফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ হাফ, এক্ষেত্রে এখানে হাফ হবে, আমরা যেহেতু এর মান বসাচ্ছি এখানে হবে এইচ। আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন আমরা যখন কি এই যে মাইনাসের দিকে নিচ্ছি অর্থাৎ কি এর মানে হাফের দিকে ছোট, হাফের দিকে মানের ছোট ছিল আমাদের প্রথম শর্ত ছিল শুধুমাত্র এক্স। যদি এই অংশকে আমরা এক্স আকারে লিখতে চাই এখানে হবে লিমিট এইচ এক্সটেন্স টু 0 মাইনাস, এই ক্ষেত্রে হবে আমাদের এখানে যা থাকবে হাফ প্লাস এইচ মাইনাস হচ্ছে হাফ, আর এই ক্ষেত্রে থাকে আমাদের হচ্ছে এইচ। এখন আমরা যদি কাটাকাটি করি এটা পজিটিভ এটা নেগেটিভ কাটতে পারি তাহলে আমাদের এইচ বাই এইচ থাকে, তাহলে আমাদের নিচের অংশে পাই আমার লিমিট এইচ এক্সটেন্স টু -0, আর এখানে থাকে হচ্ছে আমার এইচ বাই এইচ। এখানে লিমিট তুলে দিলে আমরা পাই হচ্ছে 1, অর্থাৎ বাম অন্তরজের ক্ষেত্রে আমরা মান পেলাম হচ্ছে 1 এবং ডান অন্তরজের ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম
-1। তাহলে সহজে আমরা বলতে পারি ডান এবং মান কিন্তু সমান নয়। যেহেতু সমান নয় তাহলে এই ফাংশনে অন্তরীকরণ বিদ্যমান নয়। যেহেতু এখানে হচ্ছে ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সমান নয়, সুতরাং আমরা সহজে বলতে পারি যে x সমান হাফ বিন্দুতে f(x) ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। ক্যালকুলাস 1-এর কিন্তু আমাদের পেড কোর্স চলমান। যারা পেড কোর্সে এনরোল করতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন এবং যারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ভালো একটা প্রিপারেশন নিয়ে ক্যালকুলাস 1 শেষ করতে চান অবশ্যই এই কোর্সে এনরোল করে ফেলবেন। ধন্যবাদ।